তো বন্ধুরা 2025 সালের জীবন বিজ্ঞানের যে প্রশ্নপত্র আমি নিয়ে চলে এসেছি সেখান থেকে একদম এমসিকিউ সেগুলো অবশ্যই তোমরা তাড়াতাড়ি মিলিয়ে নাও। দেখো এখানে বিভাগ কয়, প্রথমেই বলে দিই প্রশ্ন সেট কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা। এখানে 1 15টি আছে। 1 নম্বর, প্রথমে নিচের কোনটি সঠিক প্রত্যবর্ত পথের ক্রম? এটা হবে গ, গ্রাহক, অন্তর্বাহী স্নায়ু, স্নায়ুকেন্দ্র, বহির্বাহী স্নায়ু, কারক। এরপর নিচের কোন বাক্যটি সঠিক নয়? অ্যাড্রিনালিন হ্রাদ উৎপাদন হ্রাস করে। ভালো করে দেখে নাও, আমি পরবর্তী পাতায় যাচ্ছি। চোখের প্রতিসারক মাধ্যম কোনগুলো? সেটা হচ্ছে একেরটা হবে কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, লেন্স, ভিটিয়ার হিউমার। 1-4 যে প্রশ্নটা, উদ্ভিদ কোষে মাইটোসিস ও প্রাণী কোষে মাইটোসিস সংক্রান্ত নিচের পার্থক্যগুলো বিবেচনা করো, কোনগুলি সঠিক তা বেছে লেখো। এর হবে ক্ষয়েরটা 2, 3, এই যে 3টা এবং এই যে 2। এরপর আসছি 1-5, ডিএনএতে নাইট্রোজেনযুক্ত ক্ষারক যুগ্ম গঠনের বিন্যাসের ক্ষেত্রে কোনটি সঠিক? জি 3টে দাগ সি। মিলার ও উডের পরীক্ষায় নিচের কোন বিক্রিয়াটি ব্যবহৃত হয়নি? H2S। কোন মৌমাছির ওয়াগল নৃত্যের বৈশিষ্ট্য নয়? ওয়াগল নৃত্যের পর্যায়ক্রমে মৌমাছি একবার ঘড়ির কাঁটার দিকে, পরের বার বিপরীত দিকে ঘুরতে থাকে। তোমরা ভালো করে মিলিয়ে নাও, আমি তোমাদের আরও একবার ভালো করে দেখাচ্ছি। দেখো জীবনবিজ্ঞানের এমসিকিউ কিন্তু সোজা এসছে, তবে স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়েছে। এরপর আমি আসছি 1-8, সেটা দেখো বিপন্ন প্রজাতি ও তার বিপন্নতার কারণ সংক্রান্ত নিচে কোন জোড়াটি সঠিক নয়? বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ, মোরলা মাছ। ভালো করে দেখো। এরপর জীব বিবর্তনের সঙ্গে সংশ্লিষ্ট উপাদানটি হলো ক্লোরিনযুক্ত কীটনাশক। তারপর নাইট্রোসোমাস রাইজোবিয়ামের যেটা, তার উত্তর হবে খ, সিউডোমোনাস। এরপরের যে প্রশ্ন 1-11, দেখো ইতর পরাগযোগ সম্পর্কিত নিচের কতগুলি বক্তব্য সঠিক? লাল যেগুলো দিয়ে দাগাচ্ছি এগুলো কিন্তু ঠিক উত্তর, আমি লাল পেন দিয়ে দাগিয়েছি। দেখো 3 হবে, 3। তারপর কোনো এক দম্পতির পরপর 3টি সন্তান পুত্র হয়, চতুর্থ সন্তানটি কন্যা হওয়ার সম্ভাবনা কত শতাংশ? 50%। YYRR জিনোটাইপ উদ্ভিদ থেকে প্রাপ্ত গ্যামেটের প্রকারভেদ, এটা হবে 2:2। এরপর নিচের কোন ক্রসটিতে F1 জনুতে লম্বা বেটে বৈশিষ্ট্য অনুপাতটি, এই যে এটা হবে, দেখো এটা প্রদত্ত কোন জোড়াটি সংস্থান অঙ্গ নয়? পাখির ডানা, পতঙ্গের ডানা। ভালো করে দেখে নাও তোমরা। এরপর চলে আসছি আমি সত্য মিথ্যায়। দেখো সত্য মিথ্যার এখান দিয়ে যে আমি লাল দিয়ে লিখে দিয়েছি ট্রু ফলস। প্রথমে দূরের বস্তু দেখার ক্ষেত্রে অক্ষিগোলকের লেন্স বক্রতা হ্রাস পেলে ফোকাস দৈর্ঘ্য বেড়ে যায়, এটা সত্য। প্রাণীকোষের মাইটোসিসের অ্যানাফেজ দশায় অপত্য ক্রোমোজোমের মেরুবর্তী চলন ঘটে, ট্রু, সত্য। একটি লোকাসের ক্ষেত্রে হোমোজাইগাস যেটা BBRR, এটা ফলস। ইকুয়াস অগ্রপদে 4টি, পশ্চাৎপদে 3টি আঙ্গুল উপস্থিত ছিল, এটা ট্রু, মানে সত্য। রেড পান্ডা সংরক্ষণের একটি প্রচেষ্টা হলো ক্যাপটিভ ব্রিডিং, এটা ট্রু, মানে সত্য। বিপাক ক্রিয়া সাহায্যকারী থাইরক্সিন ব্যতীত অপর হরমোনটি হলো ইনসুলিন, এটাও ট্রু। এরপর যে কোনো 6টি বিষদৃশ্য শব্দটি বেছে লেখো। হাইপোথ্যালামাস হবে এটা। তারপর নিচের কোন শব্দ জোড়াটি সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ জোড়া, এটা দেখো খণ্ডীভবন, স্পাইরো গাইরা, ক্রোধগম, হাইড্রা। তারপর YYRR এর মধ্যে কিন্তু এই যে ভিন্ন হচ্ছে ডবল ক্যাপিটাল ওয়াই, একটা ক্যাপিটাল আর আর ছোট আর। বর্ণান্ধতার জিন বহনকারী মাতা জিনোটাইপ কি হতে পারে? XC। এরপর দেখো ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদ এবং অন্যান্য যে প্রশ্নগুলো, শূন্য স্থানগুলো তোমরা ভালো করে দেখে নাও। মানবদেহে মোট 12-31 জোড়া করোটি স্নায়ু, সুষুম্না স্নায়ু বর্তমান। ড্যাশ বিশেষ মেরুযুক্ত হওয়ার ক্রোমোজোমের প্রান্তদ্বয়কে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে, টেলোমিয়ার। কালো বর্ণ অমসৃণ লোমযুক্ত গিনিপিকের জিনোটাইপ BBRR। ব্যক্তিজনী জীবজনীকে পুনরাবৃত্ত করে। প্রাণীর ধোয়া ধুলো মানে বজ্র শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানুষের শ্বাসনতন্ত্রে প্রবেশ করলে অ্যাজমার সৃষ্টি হয়। চোরা শিকারের অর্থনৈতিক উদ্দেশ্য হলো কি? হাড়, দাঁত, এগুলো। এরপর স্তম্ভ দেখো, ক স্তম্ভ, খ স্তম্ভ যেটা মিলাতে বলেছে, ক আর খ। ADH এটা হবে উমরটা, নেফ্রনের দূরবর্তী। এবার অ্যামাইটোসিস খ হবে অভিসারী বিবর্তন, আমি লাল পেন দিয়ে দাগিয়ে দিয়েছি। দেখো থ্যালাসেমিয়া হবে 6, অটোজোমে অবস্থিত।
সমবৃত্তি অঙ্গ হবে খ অভিসারী বিবর্তন। এরপর মানব জনসংখ্যা বৃদ্ধি, জলাভূমি হ্রাস প্রাপ্তি, পক্ষী পরাগী পুষ্প, এটা হবে গ পলাশ। এরপর দেখো যে বড় প্রশ্নগুলো এসছে জীবন বিজ্ঞানে, উঠের এটা আমি বলেছিলাম, গোল হলুদ এটা বলেছিলাম। তারপর নিচের 6টি দেখো, আমি কালকে বলেছিলাম যে চোখ আসবে, চোখ কিন্তু এসছে, আর এই কটাই কিন্তু এসছে। মাইটোসিস এন্ড অ্যানাফেজ দশা, এটাও আমি কমন বলেছিলাম, এগুলো কিন্তু তোমরা পেয়েছো। তো বন্ধুরা, জীবন বিজ্ঞান পরীক্ষার যে প্রশ্ন উত্তর সলভ আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা দেখিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই মিলিয়ে নাও, চেক করে নাও এমসিকিউগুলো, এসএকিউগুলো। দেখো পরবর্তী এবং শেষ পরীক্ষা তোমাদের ভৌতবিজ্ঞান পরীক্ষার যে সাজেশান আমি আপলোড করছি সেটা অবশ্যই তোমরা দেখো, এবং আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও, এবং আমাদের এই চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। ক্যালকাটা টাইম, আমি তন্ময় তোমাদের সাথে।